রোজা ভঙ্গ করার বিধান হারাম এবং মারাত্মক ধরনের কবিরা গুনাহ। উমরা কিন্তু ফরজ নয়, কিন্তু রোজা রাখা ফরজ। যদি রক্তের পরিমাণটা বেশি বলে তার ধারণা হয়, তাহলে তিনি এই রোজা কাজা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন তরুণ লেখক ও ইসলামী আলোচক হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, প্রিন্সিপাল বাইতুল হিকমা একাডেমি, গাজীপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাবো, আজকে আমাদের দর্শকরা বেশ কিছু প্রশ্ন করেছেন আমাদের কমেন্ট বক্সে, সেগুলো থেকে শুরুতে আপনার কাছে জানতে চাই, কোন কোন ভাবে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে? রোজা না রাখলে কাফফারা দিলেই হবে নাকি কাজাও করতে হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহর শুকরিয়া, রমাদানের এই পবিত্র সময় আমরা বসতে পেরেছি। তো আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন কোন কারণে রোজা ভাঙলে, কিভাবে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্ট বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্য থেকে যেই এই মাস পাবে, রমাদান পাবে, তাকে রোজা রাখতেই হবে। এটা ম্যান্ডেটরি। প্রত্যেকটি মুসলমান প্রাপ্তবয়স্ক আকিল বালেগের উপরে রোজা রাখা ফরজ। যদি কেউ ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙেন, দুটো ওয়েতে, একটা হলো তিনি ইচ্ছাকৃতভাবে খেয়েছেন অথবা ইচ্ছাকৃতভাবে স্ত্রী মিলন করেছেন, এই দুটোর কোনো একটি যদি তিনি করেন, তাহলে অবশ্যই তাকে কাজাও আদায় করতে হবে এবং কাফফারাও আদায় করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটার কঠোরতা আরোপ করেছেন, বান্দারা যেন আল্লাহর পক্ষ থেকে পাওয়া পুরস্কার থেকে মাহরুম না হয়। তো প্রথমত বিষয় হলো কাজা আদায় করতে হবে। ধরুন যে যদি কেউ 5টি রোজা ছেড়ে থাকেন কোনো এক রোজায়, তাহলে প্রথমে তিনি এই সংখ্যাটা পূরণ করবেন, 5টি রোজা তিনি আদায় করবেন। এরপরে তাকে আপনার কাফফারা আদায় করতে হবে। তো কাফফারার জন্য শর্ত হলো, যদি এক রোজায় তিনি এক রমজানে যদি একাধিক রোজা ভাঙেন, ধরুন যে এই রমজানে তিনি 2-3টি রোজা ভেঙে ফেললেন, এই জন্য তাকে একটি কাফফারা আদায় করতে হবে। একটি কাফফারা হলো গোলাম আজাদ করা, এটা তো এখন অসম্ভব। এই জন্য তাকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, 2 মাস 60 দিন। এখন যদি আপনার হিজরি মাসে যদি গিয়ে দেখা যায় যে 1 মাস 29-এ হয়ে যায়, আর 1 মাস 30-এ হয়, তাহলে 60 দিন না হলেও কিন্তু 2 মাস পূর্ণ হয়ে যাচ্ছে। যদি তিনি মাসের শুরু থেকে রোজা রাখা 1 তারিখ থেকে শুরু করেন, দেখা যায় যে 29 তারিখে গিয়ে মাস শেষ হয়ে গেল, তাহলে 1 মাস পূর্ণ হয়ে যাবে, আবার পরের মাস 30-এ হলো পূর্ণ হয়ে যাবে। কিন্তু তাকে পূর্ণ 2 মাস রোজা রাখতেই হবে, মানে 2 মাস অথবা 60 দিন তাকে রোজা রাখতে হবে। তো এবং আরেকটা শর্ত হচ্ছে যে তাকে এই রোজা আপনার এক নাগারে রাখতে হবে। যদি তিনি মাঝখানে ভেঙে দেন, মহিলাদের পিরিয়ডজনিত কারণে ভাঙলে সেটা যেহেতু ন্যাচারাল, সেটা ভিন্ন কথা। এছাড়া যদি ঈদও চলে আসে, যেমন ধরুন যে কেউ এই রমজানে, আল্লাহ না করুন এরকম, কেউ রোজা ছাড়লেন, তারপরে তিনি আবার কাজা আদায় করলেন প্রথমে 5টা রোজার, এরপরে কাফফারা শুরু করলেন। 5টা রোজার জন্য একটা রোজা যদি তিনি ছাড়েন, তাহলে 2 মাস রোজা রাখবেন কাফফারা হিসেবে। আবার যদি তিনি একই রমজানে একাধিক রোজা ছাড়েন, তবুও কাফফারা একটাই, আল্লাহ এখানে একটু ছাড় দিয়েছেন। যদি এমন হতো যে 30টা রোজার জন্য আলাদা আলাদা 2 মাস করে রোজা রাখতে হবে, তাহলে কিন্তু জীবন চলে যেত। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমাদানের একটি রোজা ছাড়ে এবং সেজন্যে যদি তিনি সারা জীবন রোজা রেখে যান, তবুও এই একটি রোজা রাখলে তিনি যে বেনিফিটটা পেতেন, তিনি যে ফজিলত পেতেন, এটা তিনি লাভ করবেন না। কিন্তু তার জন্য এতটুকু ছাড় রয়েছে, একাধিক রোজা ছাড়লে তিনি একটা কাফফারা আদায় করবেন, অর্থাৎ শাওয়াল শুরু হয়ে গেলে তিনি তো আগে কাজা আদায় করবেন, তারপরে কাফফারা আদায় শুরু করলেন। এখন কোনো কারণে দেখা গেল যে কাফফারা আদায় করতে গিয়ে ঈদুল আজহা চলে এসেছে, তাহলে কিন্তু মাঝখানে একটা ব্রেক পড়ে গেছে। এই ব্রেক যদি পড়ে যায়, তাহলে এক নাগারের শর্ত পূরণ না হবার কারণে তাকে আবার প্রথম থেকে এই কাফফারা আদায় শুরু করতে হবে, আবার 60টা রোজা রাখতে হবে। এটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। এটা আল্লাহ কঠোরতা আরোপ করেছেন বান্দারা যেন রোজা না ছাড়ে। আরেকটি বিষয় আপনি যেটা বললেন যে রোজা না ছাড়লে, একটা হলো রোজা ভাঙলে, আরেকটা হলো রোজা না রাখলে। যদি কেউ রোজা ভাঙেন, তাহলে এখানে রোজা ভাঙার অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনার যে অখাদ্য যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করি না, সেটা যদি কেউ খায়,
এরপরে আপনার ধরুন যে অনিচ্ছাকৃতভাবে অজু করতে গেলে একটু পানি ভেতরে চলে গেছে, তার রোজার কথা মনে ছিল, কিন্তু রোজার কথা মনে না থাকলে যদি তিনি পেট ভরেও ফেলেন খেয়ে ভুলে গিয়ে, তাহলে তাকে কাজাও আদায় করতে হবে না, কাফারাও আদায় করতে হবে না। মনে হওয়ার সাথে সাথে তাকে ব্রেক করে দিতে হবে, একটা দানাও যেন ভেতরে না যায়, বরং মুখের ভেতরে থাকাগুলো তাকে ফেলে দিতে হবে। তো বিষয়টা হলো যে তিনি রোজা রাখতে গিয়ে যদি ভেঙে ফেলেন, এবং সেটা যদি স্ত্রী সহবাস এবং খাবার, এবং যেটা খাদ্য, যেটা আমরা খাবার হিসেবে গ্রহণ করি, এই ধরনের খাবার যদি অল্পও তিনি খান, তাহলে তাকে দুটোই আদায় করতে হবে, কাজাও আদায় করতে হবে এবং কাফারাও আদায় করতে হবে। এটা হচ্ছে বিষয়। আরেকটা হলো তিনি রোজা রাখলেনই না, মানে ভাঙলেন না, বাট রাখলেনই না, তবুও তাকে কাজা এবং কাফারা দুটো আদায় করতে হবে। আরেকজন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ঠোঁটে মেরিল লাগানো যাবে কিনা? এটা ভেরি সিম্পল, এটা লাগানো যাবে, কোনো সমস্যা নেই, মেরে লাগানো যাবে। আচ্ছা। আরেকটি প্রশ্ন, রোজা রেখে নামাজ না পড়লে তাদের কি রোজা হবে? এখানে বিষয় হলো, রোজার যে মূল স্পিরিট, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে যে ব্যক্তি অন্যায় কাজ এবং কথা ছাড়তে পারলো না, তার আল্লাহর কোনো দরকার নেই যে ওই ব্যক্তি না খেয়ে থাকবে। এটা হচ্ছে রোজার মূল স্পিরিটটা হলো যে একজন মানুষ সব ধরনের গুনাহ ছেড়ে দেবে। আর নামাজ তরক করা হচ্ছে মিন আকবারিল কাবায়ের গুনাহ। নামাজ তরক করাটা কবিরা গুনার মাঝে শীর্ষ একটা কবিরা গুনাহ। কোরআনে আল্লাহ বারবার নামাজের কথা বলেছেন। নামাজ কিছুতেই ছাড়া যাবে না। একজন মানুষ বরং রোজা রেখে তিনি প্র্যাকটিস করবেন, ট্রেনিং করবেন কিভাবে নামাজে তিনি রেগুলার হন, এটা সুযোগ নেই। বাট কেউ যদি নামাজ না পড়েন, তিনি যদি রোজা রাখেন, তার রোজার ফরজ আদায় হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি নামাজ ছাড়বেন না, আমরা এটাকে কিছুতেই মানে ঢিলে ঢালা করে দেখার কোনো সুযোগ, অবশ্যই তিনি নামাজ পড়বেন। বাট কোনো কারণে যদি কেউ নামাজ না পড়েও রোজা রাখেন, রোজার ফরজ আদায় হয়ে যাবে। আরেকজন জানতে চাচ্ছেন, রমজানে আমরা কোন কোন আমলগুলো বেশি করব? রমাদান তো কোরআনের মাস, আমাদের খুব বেশি বেশি দরকার যে কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়ানো। আমরা সময়টাকে অহেতুক কাজ করে নষ্ট করে ফেলি। অনেকে আছে বসে বসে সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, আবার দেখা যায় ভিডিও দিচ্ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। এবং এক পর্যায়ে কোরআন বলবে যে আল্লাহ আমার অক্ষরগুলো মুছে দিন। আল্লাহ বলবেন কেন? তখন কোরআন বলবে যে আপনার এই বান্দা আমাকে এত কষ্ট করে রোজা রেখে, শ্রমিক ছিল বা অনেক কষ্ট করেছে, আমাকে তিলাওয়াত করেছে, আপনার বান্দাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তখন কোরআনের শাফাত কবুল করবেন এবং বান্দাকে ক্ষমা করে দেবেন। এই জন্য আমাদের এক নম্বর কাজ হলো যে কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়ানো। দ্বিতীয়ত আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারি, মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়তে পারি। এবং এই যে ইফতারের আগে যে দোয়া, ভেরি ইম্পর্টেন্ট, ইফতারের আগে দোয়া করা। আমরা অনেকে দেখা যায় ইফতারের আগে বিশেষ করে পলিটিক্যালি যেটা হয় যে বক্তব্য রাখা হয়, দোয়া করার সময় থাকে না, একদিকে ইফতারের সময় হলো, আরেকদিকে সামান্য একটু দোয়া করা হলো, এটা নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন। কত চমৎকার কথা যে ইফতারের সময় রোজাদারের একটা মকবুল দোয়া আছে, যেটা আল্লাহর দরবারে কবুল, এমন একটা দোয়া আছে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না, সুতরাং এই ইফতারের আগে দোয়া করা এটা। এবং আমাদের তারাবি এবং নামাজে জামাতে নামাজ পড়ার প্র্যাকটিস করা। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মানে আমাদের যে গুনাহগুলোকে নিয়ন্ত্রণ করতে থাকা, এর মধ্য দিয়ে আমাদের সময়টা কাটানো, জিকির আজকার বেশি বেশি করা, এর মধ্য দিয়ে এই ইবাদতগুলো আমাদের সময়টা কাটানো উচিত। আরেকটি প্রশ্ন, আল্লাহ নিজে রোজার পুরস্কার দেবেন, আসলে আল্লাহ রোজাদারদের কি পুরস্কার দেবেন? আসলে রোজার অনেক বেনিফিট আছে, আমি এটাকে বেনিফিট বলি, উপকারিতা, যেটা হলো যে আপনার ফিজিক্যালি অনেক বেনিফিট আছে। বাট রোজার যে ফজিলত, বেনিফিটের কথা কিন্তু আমরা পত্রপত্রিকা গণমাধ্যমে দেখি। আমরা রোজা রাখবো, রোজার ফজিলত আল্লাহ আমাকে কি দেবেন? তো আল্লাহ কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। এর মানেটা হলো, এই হাদিসের শুরুতে বলা হয়েছে যে প্রত্যেক আমলের সওয়াব ফেরেশতারা একটি আমলের সওয়াব 10 গুণ বাড়িয়ে দেন। যেমন ধরুন আমি একটু দান করলাম, তো ফেরেশতারা ইখলাসের উপর ভিত্তি করে, ইখলাস যদি বেশি হয় তাহলে সওয়াব 10 গুণ বাড়িয়ে দেবেন। কিন্তু রোজার সওয়াব আল্লাহ দেবেন, এর মানে হলো আল্লাহ বলছে রোজা আমার জন্য। বান্দা অনেক দেখা যায় কষ্টে তারতম্য হয়, ইখলাসে তারতম্য হয়, এই জন্য 10 গুণ নয়, বরং মানে এটা অগণিত কোটি 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 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এই জন্য আল্লাহ নিজে দেবেন। আরেকটা হলো যে আল্লাহ নিজে পুরস্কারটা তুলে দেবেন, মানে এটা সম্মানের কারণে আর কি। আল্লাহ নিজে, আমরা দেখি যে যদি সাধারণ কেউ পুরস্কার দেন, এটার যেমন গুরুত্ব থাকে, খুব পাওয়ারফুল কেউ দিলে সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি থাকে, তাৎপর্যটা অনেক বেশি থাকে। তো সেটা আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে রোজা আমার জন্য, জন্য পুরস্কারটা আমি আল্লাহ নিজেই দেব। এটা মূলত, এটা নিজে দেব বলতে পুরস্কারের যে বড়ত্ব,
এটা আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে অন্যান্য ইবাদতের চেয়ে এটার বড়ত্বটা অনেক বেশি হবে। আরেকজন জানতে চেয়েছেন জীবিকা নির্বাহের কাজে ব্যস্ত থাকার কারণে রোজা ভঙ্গ করার বিধান কি? রোজা ভঙ্গ করার বিধান হারাম এবং মারাত্মক ধরনের কবিরা গুনাহ। জীবিকা নির্বাহ করা, এটা আমরা আসলে আমাদের অত্যন্ত এটা ভুল ধারণা এই সমাজের, যে কিছু মানুষ মনে করেন যে আমরা অনেক পরিশ্রমের কাজ করি। গ্রামে আমরা দেখেছি যে যারা মাটি কাটার কাজ করেন, একটা সময় ছিল, এখন তো রিক্সা, অনেক রিক্সা কিন্তু এখন মোটরে চলে, তখন রিক্সা চালানো অনেক কঠিন ছিল, প্যাডেলের রিক্সা যখন ছিল আর কি, ওই সময়টাতে আমরা দেখেছি রিক্সা চালকরা অনেকে মনেই করতেন যে আমাদের উপরে রোজা ফরজ না, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ একজন মুমিন তিনি যদি মুসলমান হন, তাকে রমাদান আসার আগে থেকে প্ল্যান করতে হবে যে আমার রোজা রাখার জন্য কোন কোন বিষয় অন্তরায় হতে পারে, এই কষ্টগুলোকে কমিয়ে আনা, এটা রমাদানের প্রস্তুতির অংশ। তিনি প্রয়োজনে আগে 1 মাস বেশি পরিশ্রম করবেন এবং রমজানের পরে 1 মাস বেশি রিক্সা চালাবেন, বেশি মাটি কাটবেন, রমজানে যেন একটু কষ্টটা কম করে জীবিকা নির্বাহ তিনি করতে পারেন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যদি তিনি প্ল্যান নাও করেন, কিছুতেই রোজা ছাড়া যাবে না, কিছুতেই ছাড়া যাবে না। এটা যদি তিনি ছাড়েন, তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে তাকে কাজা করতে হবে এবং কাফারাও আদায় করতে হবে। ইভেন যদি তিনি সারা জীবন রোজা রাখেন, এই রোজার যে বেনিফিট, ফজিলত, এটা কিন্তু তিনি পাবেন না। এই জন্য কিছুতেই রোজা ছাড়া যাবে না। আরেকটি প্রশ্ন একজন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় মুসাফির যদি মক্কায় পৌঁছে তবে ওমরা আদায় করতে শক্তি পাওয়ার জন্য রোজা ভাঙা জায়েজ হবে কিনা? না, এখানে একটা বিষয় হচ্ছে কি আপনার, যে তিনি যদি মুসাফির হন, মুসাফিরের একটা শরীয়তের সীমারেখা রয়েছে। মুসাফির হলো যিনি আপনার নিজ আবাদি থেকে বেরিয়ে 77.23 মানে 78 কিলোমিটার দূরে ভ্রমণের নিয়তে নিজ শহরের আবাদি যিনি অতিক্রম করেছেন অলরেডি, তিনি মুসাফির। এখন একটা শর্ত হচ্ছে 15 দিনের কম সময় সেখানে অবস্থানের নিয়তে যদি তিনি থাকেন। এখন বাইতুল্লাহ তো আমাদের এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর, সেখানে তিনি যাচ্ছেন, যদি সেখানে তিনি 15 দিনের কম সময় অবস্থান করেন, তাহলে তিনি মুসাফির। মুসাফির হিসেবে তার জন্য রোজার ছাড় রয়েছে। কিন্তু তিনি যে ইবাদত করছেন এটা তো নফল, ওমরা কিন্তু ফরজ নয়, কিন্তু রোজা রাখা ফরজ। তো মুসাফিরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তিনি এর আগে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, সফরে কেউ থাকলে তার জন্য রোজা ছাড়ার সুযোগ ইসলাম দিয়েছে। বাট এখানে বিষয়টা হলো, তিনি যে ইবাদত করছেন, উমরা করবেন, এটা তো নফল, এই জন্য তিনি রোজা ছাড়বেন। কিন্তু সফরে থাকার কারণে তিনি, যদি তার সফরের অন্য কোনো কষ্ট হয় তাহলে তিনি ছাড়তে পারেন, কিন্তু রোজা না ছাড়া উত্তম। একটা বিষয় আমি মেনশন করতে চাই যে উমরা কিন্তু রাতে করা যায়। একজন রোজাদার তিনি সফর করলেন, ট্রাভেল করলেন, করে মক্কায় গেছেন, গিয়ে যখন দেখলেন যে বিকেল হয়েছে, রোদ তখনও রয়ে গেছে, তওয়াফ করাটা তার জন্য কষ্ট হবে, তিনি একটু দেরি করে ইফতার করে তারপর তওয়াফ করতে পারেন, তওয়াফ করে বাকি কাজগুলো তিনি করতে পারেন। এতে করে একটা একটু প্রবলেম হবে, তার একটু কষ্টকর হবে, হলো তাকে এহরাম অবস্থায় থাকতে হবে। এহরাম অবস্থায় তাকে থাকতে হবে, তার মিকাত অতিক্রম করার আগে তো তিনি এহরামের নিয়ত করবেন, এই অবস্থায় তাকে থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। এই জন্য সফরের কারণে ছাড়তে পারবেন, কিন্তু নট উমরার জন্য নয়। আরেকজন জানতে চাইছেন, রোজা অবস্থায় শ্বাসকষ্টের কারণে স্প্রে ব্যবহার করার বিধান কি? এর দ্বারা কি রোজা ভঙ্গ হবে? এগুলো ব্যবহার করার ক্ষেত্রে ফাকিহদের একটু ভিন্ন মত রয়েছে, মতবিরোধ রয়েছে। তো আমাদের সৌদি আরব, মিডল ইস্টের কিছু ফকিহরা বলেছেন যে ব্যবহার করা যেতে পারে, বাট বাংলাদেশের ফকিহরা সবাই বলেছেন যে এই ধরনের যেগুলো আপনার গ্যাস হিসেবে, ওষুধ কিন্তু মূলত এটা গ্যাসে হয়ে এটা ঢুকে যায়, কিন্তু খাদ্যনালীতে ঢুকে যায়, ভেতরে ঢুকে যায়, এই জন্য ব্যবহার করা যাবে না, এটা তারা বলেছেন। আমি মনে করি ব্যবহার না করাই ভালো। তবে যদি কেউ রোজা রেখে এমন হয় যে তার আপনার এটা তো শ্বাসকষ্টজনিত কারণে ব্যবহার করেন, শ্বাসকষ্টটা অনেক বেশি হয়ে যায়, তাহলে তো তার জন্য ছাড়ই রয়েছে, তিনি তো মাজুর হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেছেন, তিনি যদি ব্যবহার করেন তাহলে তিনি রোজা পরবর্তীতে কাজা করে নেবেন, তাহলে তার জন্য একটু বেটার। আরেকজন জানতে চেয়েছেন, বমি করলে কি রোজা ভঙ্গ হবে? না, বমিতে দুটো বিষয় আছে। একটা হলো যে আপনার ইচ্ছাকৃতভাবে বমি করা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করেন তাহলে, যেটা মুখ ভরে বমি হয়, তাহলে রোজা ভাঙবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কারো বমি হয়ে যায়, সেটা যদি মুখ ভরেও হয়, তবুও তার রোজা ভাঙবে না। কিন্তু একটা বিষয় হলো, অনিচ্ছাকৃতভাবে বমি করার পরে যদি তিনি আবার বমির কিছু অংশ ইন্টেনশনালি আবার গিলে ফেলেন, তাহলে আবার রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সবশেষ প্রশ্ন, রোজাদারদের দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে কি রোজা নষ্ট হবে? রক্ত বের হলে রোজা নষ্ট হবে না, বাট রক্তটা যদি আপনার থুতুর সাথে ভেতরে চলে যায়,
তাহলে তিনি একটা ধারণা করবেন যে তার থুতুর পরিমাণ বেশি নাকি রক্তের পরিমাণ বেশি। যদি রক্তের পরিমাণটা বেশি বলে তার ধারণা হয়, তাহলে তিনি এই রোজা কাজা করবেন, যদি ভেতরে চলে যায়। আর যদি দেখে ভেতরে না যায়, শুধু বের হবার কারণে রোজা ভাঙবে না। সম্মানিত শাহেখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। সেই সাথে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনাদের মনের সেই প্রশ্নগুলো, আপনাদের যেগুলো জানার ইচ্ছা, সেগুলো আমাদের কমেন্ট বক্সে করুন। আমরা আমাদের অতিথিদের মাধ্যমে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।